শরীফুল যদি না খেলতে পারে এটা আমাদের বোলিং অ্যাটাকের জন্য একটু বিগ লস। বাংলাদেশের ভরসার নাম এখন শরীফুল ইসলাম। নতুন বলের শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলার জন্য অধিনায়কের ভরসার জায়গাটা অর্জন করেছেন তিনি। কিন্তু বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আঘাত পাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচটি থেকে ছিটকে গেছেন শরীফুল। এই বাঁহাতি পেসারের না থাকাকে বড় ক্ষতি মনে করেন তাসকিন আহমেদ। শরীফুল যদি না খেলতে পারে এটা আমাদের বোলিং অ্যাটাকের জন্য একটু বিগ লস। বিশ্বকাপের আগে ঘরের মাটিতে বাংলাদেশ শেষ সিরিজ খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে। আর সেই সিরিজের শেষ ম্যাচের আগে ইনজুরিতে পড়েন তাসকিন আহমেদ, যে ইনজুরিতে বিশ্বকাপ থেকেই ছিটকে পড়ার শঙ্কায় ছিলেন এই ডানহাতি পেসার। তবে আশার কথা, দলের সঙ্গে আমেরিকায় পা রাখা এই পেসার অনুশীলন শুরু করেছেন। প্রথম ম্যাচের আগেই তার পুরোপুরি ফিট হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী দল। তাসকিনকে নিয়ে হাফ ছেড়ে বাঁচতে না বাঁচতেই আরেক ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে গা গরমের ম্যাচে হাতে আঘাত পেয়েছেন শরীফুল ইসলাম। নতুন বলে এই সময়ে দেশের সেরা বোলার এই বাঁহাতি। ভারতের বিপক্ষে ম্যাচটিতেও শুরুতেই সঞ্জু স্যামসনকে ফিরিয়েছিলেন। ভাগ্য প্রসন্ন হলে রোহিত শর্মার উইকেটটিও পেতে পারতেন তিনি, অথচ তার হাতেই কিনা পড়ল 6টি সেলাই। যে কারণে অন্তত শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি খেলা হচ্ছে না শরীফুলের। বিশ্বকাপে যখন তাসকিন শরীফুল জুটি দেখার অপেক্ষায় সমর্থকরা, তখন সতীর্থের এভাবে ছিটকে পড়ায় হতাশ তাসকিন আহমেদ। সংবাদকর্মীদের তিনি বলেন, দেখেন, শরীফুলেরটা ভেরি আনফরচুনেট ছিল। প্রত্যেকটা ম্যাচই একটা অপরচুনিটি, স্পেশালি আরো ওয়ার্ল্ড কাপের মতো ম্যাচ তো আরো বেশি এক্সাইটমেন্ট থাকবে। ইনজুরির কারণে শরীফুলের ছিটকে পড়াকে বাংলাদেশের বোলিংয়ের জন্য বড় ক্ষতি মনে করেন তাসকিন। শঙ্কা কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ফিরছেন তাসকিন। খেলার ব্যাপারে আশাবাদীও তিনি। আল্লাহর রহমতে মাশাআল্লাহ প্রোগ্রেস অনেক ভালো। এক্সপেক্ট করছি ফার্স্ট ম্যাচ থেকে খেলতে পারবো।